আসলে কোরবানি ছিল এই জন্য যে তাকওয়া অর্জন করার জন্য, যেটা ইব্রাহিম আলাইহিস সালাম কইরা দেখায় গেছে যে তাকওয়া কিভাবে অর্জন করতে হয়, মুত্তাকি কিভাবে হওয়া যায়, আল্লাহর নৈকট্য কিভাবে লাভ করা যায়। নাহলে কোরবানি তো ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত, ঠিক না? সুন্নতে ইব্রাহিমী, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত দেখায় দেয়া গেছে। আমি তো বয়স্কদের কথা চিন্তা করি না, আমি তো চিন্তা করি ওই প্রবাদ বাক্য মনে ওঠে। জানি না আপনারা কি বলবেন আবার, যে এত প্রবাদ বাক্য করতে শিখলেন। গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি, ঠিক না? আগেরটা বললাম না, আগেরটা বাদ দিয়া দিলাম। গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। ইসমাইল আলাইহিস সালাম 6 বৎসরের, আমি তো ওনারে নিয়ে ভাবি যে 6 বৎসরের বাচ্চা এরকম হইল কেমনে। আবার আরেকটা সলিউশন আমার মনে আসে যে হবে না কেন, ওনার পিঠেই তো দুজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ বসা আছে, সে এরকম হবে না কেন? কেন ইসমাইল আলাইহিস সালামের খানদান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীজি ইসমাইল আলাইহিস সালামের পিঠে ছিলেন। শিশুর পিতা ঘুমিয়ে আছে, সব শিশুরই অন্তরে ইসমাইল আলাইহিস সালামের পিঠে ছিলেন, তো উনি এরকম হবেন না কেন? আমি তো বলি কেউ যদি বলে জমজম, তা আমি বলি জমজম বাহির হবে না কেন?